যে রাস্তা আপনি রাস্তা থেকে চোখ সরাইলে মনে করেন আপনি রাস্তা থেকে সরে যাবেন না। মজাও লাগতেছে, আবার একটু মানে জিনিসটার যে কতটা রিক্সি ওইটাও মানে মোটামুটি উপলব্ধি করতে পারতেছি, যে যারা মনে করেন একটু নতুন তাদের জন্য জায়গাটা কত ডেঞ্জারাস হইব। আমার হাতের বামে এখন পাহাড়গুলা দেখতে পারতেছেন কিনা জানি না। এটাই বান্দরবনের রাস্তার মজা, আঁকা বাঁকা, তারপর সোজা যাবো, আবার ডানে যাবো, আবার বামে যাবো, আবার উপরে উঠবো, আবার নিচে নামবো। ওরে কর্নারিং রে, মানে এই রাস্তা দেখানোর মানে কোনো শেষ নেই, যত দেখবেন ততই মজা লাগবে। কারণ একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে। এই মিয়া তুমি না কইলা পিছনে, তুমি না পিছনে মোবাইলে তো বান্দরবনের রাস্তা নিয়ে এটা একটা আলাদা পাঠ করবো, বুঝছেন। তো ভ্লগ অনেক বেশি হয়ে যায়, আর আপনার কক্সবাজার বলে কি করে, ঢাকা চট্টগ্রামের সমতল হাইওয়ের সাথে আপনার বান্দরবনের এত সুন্দর রাস্তা যদি আমি একই ভিডিওতে দেই, মিক্সিং করে ফেলি, তাইলে আপনারা দেখে মজা পাইবেন না। যে কারণে এই বান্দরবনের রাস্তার জন্য কই থাপড় দিই, ট্যাঙ্কে থাপড় দিই। তো বান্দরবনের রাস্তার জন্য এটা আমি একটা সেপারেট ভিডিও, মানে জাস্ট এইটা এই বান্দরবনের এই রাস্তার ভিউই থাকবো এই ব্লগের মধ্যে। আর হাইওয়েতে, সমতল হাইওয়েতে যেটা চালাইছি ওটার আবার আলাদা, আর এটা হইতেছে আলাদা। কারণ দুইটা যদি একসাথে মিক্সিং করি তাহলে আপনারা দেখে মজা পাইবেন না। তো বান্দরবন যাওয়ার পথে কিভাবে রাইড করলাম এটা দেখতে থাকুন, আর রাস্তাগুলো এনজয় করতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর সাজেক গেছিলাম গত বছর আমাদের বন্দরের বাইক রাইডার্স থেকেই। তো যারা যারা ওই ভিডিওটা দেখেন নাই তারা একটু কষ্ট করে পিছনের দিকে যান, যাই আমার ওই ভিডিওটাও দেখে আসেন। আর এই পাহাড়ি রাস্তার মধ্যে আপনাদের একটা জিনিস মাথায় মানে দিয়া দেই, আপনারা অনেকে জানেন, আপনারা অনেক আমার থেকে দক্ষ রাইডার, বাট আপনাদের একটা কথা মনে করাই দিতে চাই, পাহাড়ি রাস্তায় রাইড করলে অবশ্যই লেন মেনটেন করে চলবেন। লেন বলতে বুঝছেন, যেমন এই যে সাদা দাগ দেখছেন, এটার মধ্যে কিন্তু কোনো ক্রসিং নেই, জাস্ট একটা সিঙ্গেল সাদা লাইন। এর মানে হইতেছে আপনি ওভারটেকিং করতে পারবেন না বা ওই লাইনে যাইতে পারবেন না, কারণ এটা হইতেছে আপনার আঁকা বাঁকা পথ।
হুটহাট আপনার কোন সময় দেওয়া যাবে ওই পাশ থেকে একটা গাড়ি এসে পড়বে, আপনি দেখবেন না, আপনার ব্লাইন্ড স্পট থাকবে, যে কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো এই কারণে আপনারা লেনটা মেনটেন করে রাখবেন অবশ্যই। আপনার সমতল রাস্তা, ওই সব রাস্তার মধ্যে লেন মেনটেন করা খুবই জরুরি। তবে ওই সব রাস্তা দেখা যায় কি আপনার সামনের ভিজিবিলিটিটা অনেক বেশি থাকে, যে কারণে আপনি চাইলেও আপনি একটু অন্য লেনে যাইতে পারেন, সমস্যা নেই। বাট যেহেতু এটা পাহাড়ি রাস্তা, এটা আপনার একটু উঁচা হইব, একটু নিচে নামবো, একটু উঁচা নামবো, মানে একটু উঁচা হইব, একটু নিচে নামবো, একটু ডাইনে যাবো, একটু বামে যাব, আঁকা ফাঁকা। তো এই কারণে বুঝতে পারবেন না যে কখন গাড়ি আসা পড়ে। তো এই কারণে মানে লেনটা মেনটেন করবেন। আসলে এই সকাল 6টা থেকে রাইড করতেছি, তো যে কারণে একটু ক্লান্ত, কথা বলতে পারতেছি না ঠিক মতো, আর বেশি কথা বলতেও চাই না। আপনার এই রাস্তার ভিউটা এনজয় করেন। আর আরেকটা কথা, পাহাড় আইলে অবশ্যই আগে ইঞ্জিন ব্রেক ধরাটা শিখবেন। ইঞ্জিন ব্রেক প্লাস ডাউন শিফট, এই দুইটা জিনিস আগে শিখবেন, তারপর পাহাড়ে আসবেন। আর নয়তো দেখবেন আপনি ঢালু দিয়ে নামতেছেন, আপনার বাইক আপনার বুলেটের মতো হয়ে গেছে, ব্রেক ধরবেন কোনো কাজ হবে না। আর ভুলও আপনি ক্লাচ ধরে ব্রেক করবেন না পাহাড়ি রাস্তায় রাইড করলে, ক্লাচ ছাড়া ব্রেক করবেন। হয়তো এই যে আমার হাতে ক্লাচ দেখতেছেন, এই ক্লাচটা গিয়ার শিফটিংয়ের জন্য ধরছি, বাট যখন এই যে দেখেন আমার এই যে ছাড়া, এই যে একটা ডাউন শিফট করলাম, গাড়ি আরও থামিয়ে গেল। যদি আমি একে নেই তাহলে আরও থামিয়ে যাব, কারণ ইঞ্জিন ব্রেক, ডাউন শিফট প্লাস হাত পায়ের দোনোটা একসাথে যদি আপনি ধরেন তাহলে আপনার গাড়ি থামতে বাধ্য। আর যদি আপনি যে ক্লাচ ছাইরা যদি আপনি ব্রেকের উপর অতিরিক্ত প্রেশার দেন, তাহলে দেখবেন আপনার ডিস্ক গরম হয়ে আপনার ব্রেক ফেল হওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেকেই দেখবেন পাহাড়ের মধ্যে রাইড করলে ব্রেক ফেল হয়। এটা মূলত আপনি যখন ক্লাচ ব্রেক মানে ইঞ্জিন ব্রেক ছাড়া ক্লাচ ধরে আপনি ব্রেক করবেন ডাউন হিলে নামার সময়, তখন এইরকম সমস্যাটা বেশি হয় ব্রেক ফেলের। যে অরিজিনাল যে ডেঞ্জারাস সিচুয়েশন, মানে যে ডেঞ্জার জায়গাগুলো এখন পর্যন্ত যাই নাই, মাত্র শুরু করলাম, যেহেতু আপনার প্রথম আসলাম, এ কারণে মানে ইচ্ছা করতেছে যে পুরো রাস্তাটাই আমি ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি, এমন অবস্থা। জায়গায় একটু থামলাম, এটা হচ্ছে চেকপোস্ট। আর আপনাদের একটু ভিউটা দেখাই দিই। একটু মোবাইলের মধ্যে জিনিসটা ক্যামেরা বন্দি করে নেই।
খাইছে রে ওই সাইডে এত মানে রাস্তার দিকে চাইতে যেতে নিচে চাই নিগা তাকাই নিগা মানে যেটাই কোন মানে অতিরিক্ত খারাপ। আর যে রাস্তা আপনি রাস্তা থেকে চোখ সরাইলে মনে করেন আপনি রাস্তা থেকে সরে যাবেন না, বুঝছেন? মানে চোখের সাথে সাথে আপনার দেহ সরে যাব, গাড়িও সরব, সবই সরে যাব। কারণ হইতাছে আপনার নিচে অনেক খাড়া, নিচে অনেক ঢালু, একবার পড়লে শেষ ডাল খিচুড়ি। ভাই রে ভাই, ভাই রে ভাই, ভাই রে ভাই, ভাই রে ভাই। তো এই ব্লগে তো মানে যে সুন্দর রাস্তা এতক্ষণ তো কথা বলা সম্ভব না, তাহলে কি ভিডিওর মধ্যে গান লাগাই দিব? এইটা খারাপ হয় না গান লাগাই দিলে, দেখতে সুন্দর লাগবো। কারণ আর মনে হয় না যে এটা দেখলে আপনারা বোরিং হইবেন, কারণ একটু পর পরই ডানে যেতেছে বামে যেতেছে উঁচা, মানে আমি যে মানে মোটামুটি অনেক রাইড করছি বাট অনেক প্যারা লাগে, বুঝছেন? মানে মজাও লাগতেছে, আবার একটু মানে জিনিসটার যে কতটা রিক্সি ওইটাও মানে মোটামুটি উপলব্ধি করতে পারতেছি। যে যারা মনে করেন একটু নতুন তাদের জন্য জায়গাটা কত ডেঞ্জারাস হইব। আমার হাতের বামে এখন পাহাড়গুলা দেখতে পারতেছেন কিনা জানি না। আর আমার সামনে হইতাছে তুহিন ভাই, মানে তুহিন ভাইয়ের লাগে রাইড করে মজা, মানে আমার গ্রুপের মধ্যে তুহিন ভাইয়ের সাথে রাইড করে আমার অনেক ভালো লাগে। কারণ তার রাইডিং স্টাইল আর আমার রাইডিং স্টাইল মোটামুটি অলমোস্ট সেম। তুমি হাত কোনো মারি দেওয়া যায় না, এত উচ্চতার মধ্যে আছি। খাইছে রে খাইছে। অনেক উঁচা আসলে, মানে এইসব জায়গার মধ্যে যদি একটু দাঁড়াইতে পারতাম তাইলে ভালো লাগতো। আঁকা বাঁকা পথে চলেছি, আরো অনেক রাস্তা আছে, কিন্তু মনে হয় যা দেখানোর আপনাদের দেখাই ফেলছি। আরে তো এখন আজকের ব্লগ এ পর্যন্ত শেষ করি। আর আপনার পরবর্তীতে যা যা আছে এগুলা পরবর্তীতে দেখামু, মানে সামনে যা যা আছে। কিন্তু আজকের জন্য ব্লগ এ পর্যন্তই থাক, কারণ রাইডিংয়ে মনোযোগ দিতে হইব, একটু সন্ধ্যা হয়ে যেতেছে আর বেশিক্ষণ নাই সন্ধ্যা হওয়ার। তো রাইডে মনোযোগ দেয়, আর রাস্তাটাও মোটামুটি একটু ডেঞ্জারাস,
তো এইখানে মানে ব্লগিং করে বেশি বক বক করার থেকে রাইডিংয়ে মনোযোগ দেওয়াটাই বেটার, আমি যা মনে করি।